তখন বলছে মামা বাঘ। হুম। আমি তখন পিছিয়ে এসে তখন খাটালে একটা পা পড়ে গেছে, আমার সাইডে একটা বাড়ি ছিল। তখন আমি আর ওই আমার দিলীপ মামা যখন ঘা করি তখন বাঘটা কিন্তু ফিরে যায়। আমার ওই কাকুটা হুম। চাদর মুড়ি দিয়ে বসে আছে, উনি বলছে আমি ঠিক আছে। যখন এই চাদর করে যখন দেখি না, হুম। এই বাম সাইডে হ্যাঁ ডান সাইডটা হুম। ঝুলে নিয়ে মানে থাবা মেরেছে, আপনি বুঝতে পারেননি? বুঝতে পারেন। আচ্ছা তারপর যখন দেখি না, তখন শীতের সময় জ্যাকেট ফ্যাকেট পরা আছে তো বোঝা যায়। যখন আচ্ছা। ছেঁড়া পড়া তখন দেখি না পেটে একটা দাগ আছে। কোথায়? এখানে পেটে দাগ আছে, দুটো স্লাইড মিশে গেছে, দুটো দাগ ছিল। আর হাতে? হাতে এই যে এখানে 4টে সেলাই দিয়েছিল, এই নাকের কাছে। নাকের কাছেও ছিল। পশ্চিমাদার বাঘের গল্প কি বলবো। আচ্ছা, ওটা হচ্ছে কোন জঙ্গলে ঘটেছিল? এই জঙ্গলের নামটা কি বলতে পারবেন? রংমারি। রংমারি। আপনি হচ্ছে চামটার জঙ্গল, এইসব জঙ্গলে গেছেন? হ্যাঁ, চামটা, ধবনী, সাতমুখী, তারপরে ওই যে নেতে ধবানী, আচ্ছা। বড় গন্না, ছোট গন্না, কিন্তু ওদের ফার্স্টের নাম কিন্তু আলাদা। বাদামতলি। বাবা, এত? হ্যাঁ, আচ্ছা, মানে টাইগারের বাঘ বেশি হিংস্র না বেঙ্গলের মানে বেঙ্গলের বাঘ বেশি হিংস্র? টাইগার বাঘ বেশি হিংস্র। মানে কারণটা কি? কারণটা কি, ওরা কিন্তু মানুষের করাল তত পেত না, পায় না, ওরা মানে লোকালিটি থেকে অনেকটা দূরে। দূরে থাকে ওরা। আচ্ছা। আর আমাদের পশ্চিমাদের বাকি লোকালিটি বেশি, কে ডাকছে মা, সে ডাকছে মা, সবার কিন্তু একটা কোলাহল পাচ্ছে, কানে আওয়াজ পাচ্ছে, হুম। জনসংখ্যাটা বেশি আছে, তাহলে আমি ওখানে যাবো না। আচ্ছা। নিজেদের তার একটা ভয় থাকে, যে দ্বীপে লোক পড়ে হুম। সেই দ্বীপে আবার 1 সপ্তাহ কি 15 দিন কি 1 মাস তাকে বন্ধ রাখতে হয়। এরকম ভয়ঙ্কর জঙ্গলে তো ভেতরে আপনারা কাঁকড়া শিকার করতে জানতো, মানে গর্ত খুঁড়ে এইসব করেন তো? কোনদিন গিয়ে দেখেছেন যে মানুষের হাড়গোড় পড়ে আছে ওগুলো এরকম? উঁচু বাড়ি থাকে, ওগুলো কোনো কোনদিন দেখেছেন আপনি? মানে আচ্ছা, আমি শুনেছিলাম আপনি নাকি বাঘের সঙ্গে লড়াই করেছেন, বা বাঘ আপনার উপর। আমরা নদী খাল ব্যবসা করি, আচ্ছা। কাঁকড়া মাছ ধরে আচ্ছা। আমার জীবিকা নির্বাহ হয়। আচ্ছা। আমার কাকা শ্বশুর আমার সঙ্গেই থাকে। আচ্ছা। আমাদের 3খান নৌকো যায়। হুম। আমাদের নৌকো 3জন, খোকন মন্ডল, হুম। অমল দণ্ডপাট, হুম। দিলীপ মন্ডল। আচ্ছা। আমরা 3জন, মাঝি করে দিলীপ মন্ডল। আচ্ছা। ওনার নৌকো আমরা 3জনই যাই। আচ্ছা। যাচ্ছি এবারে আমরা টাইগার প্রজেক্টে কাঁকড়া মাছ ধরি। টাইগার পাস আমাদের ছিল, নদীতে যাচ্ছি। এবারে আমরা বিকেল বেলা পাড়ি দিই, বড় নদী একটা আছে, নদী পাড়ি দিয়ে আমরা টাইগার প্রজেক্টের কিনারা পৌঁছাই। আচ্ছা। আমাদের যে ঘটনা ঘটেছে, 7টা দিয়ে ঘটনা ঘটেছে। আমরা ধাপ ধরে বেরিয়ে যাচ্ছি। মানে এটা কি দিনের বেলা? না, রাত্রে, রাত 7টা। রাত 7টা? রাত 7টা। আচ্ছা। ওরা মাত্র ধার ধরে বেরিয়ে যাচ্ছে, ওরা জঙ্গলে কোলাকুলি জল, হুম। ঢেউ হচ্ছে, ওরা মাত্র একটা জলের ঢেউর আওয়াজ আসছে। হুম। নৌকোটা বেঁধে গেছে মুড়ো। আচ্ছা। যে মাঝির কাছে দিলীপ মন্ডল, উনি আমার মামা সম্পর্ক। আচ্ছা। তা মা বলছে ভাগ না, ধুইটা মেরে সোজা করে দে না। হুম। নৌকো কথা বেঁধে গেছে বলছে। আচ্ছা। কাকু বলছে যে ভাই তুই ধুইটি মেরে সোজা করতো, সোজা করতে এদিক ওদিক করছে, নৌকো আর বার হচ্ছে না। ওরা মতো হা করে আওয়াজ একটা উঠল। নৌকো ডাড়াতে যখন উঠে, ঘেসনি আছে আমাদের যে দাঁড় পায়, ওটাকে বলে আমরা বলি ঘেসনি। অনেকে বৈঠা বলে। না না, যেটা দাঁড় পাওয়া হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঠ দিয়েটা এর মতো করা হয়, তাতে দাঁড় টানা হয়। হুম হুম হুম। ওটা বেঁধে গেছে, ওনার বডিটা বেঁধে গেছে, জলটা আছে, এক বুক জল আছে, ও কিন্তু খাই পাচ্ছে না, তখন হাত চালাচ্ছে। আচ্ছা। যখন হাঁস পাচ্ছি, হা 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 চেঁচাচ্ছে, যখন আমি বলছি মামা বাঘ, তখন আমার ওই কাকাকে বলছি কাকা তুমি সাইড হয়ে যাও, নৌকোটা কিন্তু আমাদের ছোট ডিঙি নিয়ে আমরা কারবার করি। আচ্ছা। ডিঙি ছোট নিয়ে কারবার করি, মানে ছোট নৌকো নিয়ে আপনারা টাইগারে গেছেন? টাইগারে প্রজেক্ট। আচ্ছা। ওটা আমাদের ওইসব জায়গায় ছোট ডিঙি ছাড়া বড় ডিঙি চলে না। আচ্ছা। ফরেস্ট ডিপার্টমেন্টের আইন যেটা চলে, মেশিন লোকও চলে না, দাঁড়ে পালে লোকও চলে। আচ্ছা। যখন ওঠে, হা করে ওঠে, যখন ওঠে, ও যখন বাঘ দাঁড়ায়, তখন বাড়ি ছিল ওর কাছে, পিটপাট করছে। তখন দেখলাম যখন চেঁচাচ্ছে, তখন বলছে মামা বাঘ। হুম। আমি তখন পিছিয়ে এসে তখন খাটালে একটা পা পড়ে গেছে, আমার সাইডে একটা বাড়ি ছিল। তখন আমি আর ওই আমার দিলীপ মামা যখন ঘা করি, তখন বাঘটা কিন্তু ফিরে যায়। আমাদের সঙ্গে যে 3-4খান লোক ছিল, ওরা তখন হাং মারছে, কি চেঁচাচ্ছে, কি ব্যাপার? আমি যে একটা নৌকোয় বাঘ ঝাঁপা দিই। সে কি বলে, হ্যাঁ বলে কি লাভই নিয়েছে লোক? বলছে না, লোক লাভায়নি, আমরা বসে আছি।
কিন্তু লোকই আছে। আচ্ছা ওরা ফিরে এলো, এসে যখন দেখলাম তখন আমরা লাইট ফাইট কিছু বার করতে পারিনি। কিছু দূরে বেরিয়ে এসে যখন দেখলাম নৌকোতে জল আছে আর হুম। দেখে লোক পড়ে গেছে। আচ্ছা তখন আমি বললাম মামা সর্বনাশ গেছে মনে হয়। আমার ওই কাকুটা হুম চাদর মুড়ি দিয়ে বসে আছে, উনি বলছে আমি ঠিক আছে। যখন এই চাদর করে যখন দেখি না হুম এই বাম সাইডে হ্যাঁ ডান সাইডটা হুম। ঝুলে নিয়ে, তারপরে আমরা এই গামছা দিয়ে কোন রকম আটকে রেখে এবার কি করে পার মারতে হবে, আমাদের কিনারায় আসতে হবে। মানে ওটা আমাদের একটাই ভুল হয়ে গেল, হাতা মেরে দিয়েছে। হাতা মানে মেরে হাতা মেরেছে, চাদর মুড়িতে বসে আছে, কাউকে কিচ্ছু বলছে না? বলছে না। আচ্ছা, আর আপনারা কেউ বুঝতে পারছেন না? না, আচ্ছা ও বলেনি যে আহা ও কিছু করছে না তো, ওনার কি হয়েছে তার জানি না, উনি সারাও করছে না। আচ্ছা কিন্তু টাকার পাস ছিল আমাদের, আমরা জানি ওখানটা ভাড়াবনি বলে একটা দ্বীপ আছে, দোয়ানি আছে। ভাড়া বনি। হ্যাঁ, ওখানে ফার্স্ট ডিপার্টমেন্ট থাকে। আচ্ছা যেহেতু আমাদের টাইগার প্রজেক্ট পাস, আমরা যদি একটু তখন তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন আমাদের বিভিন্ন চিন্তায় আছি। আমরা যদি অফিসে পৌঁছে দিতে বোর্ডের কাছে, তাহলে আমাদের ওই মানুষটা সুস্থ হয়ে যেত। ওখান থেকে যখন আমরা বাড়ি ফিরি, তখন বাড়িতে যখন আসি তখন প্রায় রাত 3টে। এবার ওখান থেকে আমরা পুবির বাড়ি বলে একটা পশ্চিম বাধা, তখন পার মেরে পশ্চিম বাধা এসেছি। আচ্ছা ওখানে এসে যখন দেখি না একটা বোর্ড আছে, আমাদের স্থানীয় একটা বোর্ড আছে। বোর্ডকে বললাম, তখন আমাদের রিগরি করছে। আমি বলছি আমার কি রিগরি করছে, তখন হাত করে দেখে না এখানে আঁচড় দিয়েছে। আপনার আঙুলে আঁচড় দিয়েছে? হ্যাঁ, দেখে না জ্যাকেট সব ছেঁড়া মেলা। আপনার হ্যাঁ, মানে মানে তখন হাতা মেরেছিল না, তখন তো মার করিনি আমি, ও আপনার মানে থাবা মেরেছে, আপনি বুঝতে পারেননি? বুঝতে পারেন। আচ্ছা তারপর যখন দেখি না, তখন শীতের সময় জ্যাকেট ফ্যাকেট পরা আছে তো বোঝা যায়, যখন আচ্ছা ছেঁড়া ফেলা তখন দেখি না পেটে একটা দাগ আছে। কোথায়? এখানে পেটে দাগ আছে, দুটো স্লাইড মিশে গেছে, দুটো দাগ ছিল। আর হাতে? হাতে এই যে এখানে 4টে সেলাই দিয়েছিল, এই নাকের কাছে। নাকের কাছেও ছিল? আচ্ছা ওখানে যখন আমি আসি, এসে সমস্যা মালিককে বলতে, মালিক ভ্যানটা ঠিক করলো। এলাকার মানুষ সবাই কিন্তু জানো, তখন রাত 3টে অনেকে জানবে না। এবার যে কাকুটা খুব ইনজয় হয়েছে, কাকু নিয়ে জামতলায় গেল। জামতলা ওরা বলছে এখানে হবে না, আপনার অন্য জায়গায় যান। আচ্ছা ওখানে গেল, সেখানে যখন দেখলাম ওখানে ট্রিটমেন্ট হয়নি, 4টে দিনে ট্রিটমেন্ট হয়েছে। ওনার প্রয়োজন ছিল না, যেটা ডাক্তার বলতে যাচ্ছে, অন্য হসপিটালে বলতে যাচ্ছে, ওনার প্রয়োজন ছিল ব্লাড। আচ্ছা, মানে এত রক্তক্ষরণ হয়েছে? হ্যাঁ, ব্লাডটা প্রয়োজন ছিল। আমি জানি, যখন আমার সকালবেলা যখন বাড়িতে ঘুম থেকে উঠি, বাবাকে বলছি, বাবাকে আমার স্ত্রীকে বলছি, বাবাকে জানাওনি। আচ্ছা সকালবেলা আমার বাড়িতে লোক, কি ব্যাপার, জামতলা থেকে সুপর্ণা ভাই, উনি থানার একটা হসপিটাল ইনচার্জ আছে। আচ্ছা এবার বাবলু হোসেন নস্কর, মিঠুন দা হুম। বলছে ওনাকে এই মুহূর্তে বাইক নিয়ে চলে আসে। মানে ওই এপিডিআর এর মিঠুন দা আছে? আচ্ছা উনি যখন বলছে, তখন আমি বলছি ওখানে সেলাই করতে হবে। তখন এখানে আমাদের স্থানীয় ডাক্তার আছেন, উনি বলছে যে এখানে তো আমি বললে এখানে দেখা যায় থানা হামলা করবে। হুম তখন আমাকে বলছে না, কোনো কিছু হামলা হবে না, আপনি সেলাইটা করে। আচ্ছা ওখানে 8 ঘন্টা সময় লাগলো। তখন থানা থেকে একটা ফোন হলো হুম ওই গোরসের চেম্বারে, আচ্ছা যে গরু আপনার চেম্বারে কোনো বাগিটা রুগী আছে, চোট বাগের চোট, বলছে না আমার চেম্বারে কোনো রুগী নেই। তখন কিন্তু আমরা বেরিয়ে এসেছি। আচ্ছা এখানে একজন ওই বিপ্লব দাস হুম বাইকে চাদরটা আছে, আচ্ছা যদি বসে থাক, তখন বাইক কিন্তু আমাদের শনিবার বাইক ঢুকে গেছে, থানা গাড়ি ঢুকে গেছে, থানা গাড়ি পাশ থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে গেছি। আচ্ছা সেখানে কিন্তু যখন জামতলা পৌঁছায়, এরা এখানে ভ্যাকসিন দিয়েছে, এখানে ভ্যাকসিন দিয়েছে। সেখানে যখন ভ্যাকসিন বলছে, ওখানে দিল কিনা আমার জানার দরকার নেই, যে ডাক্তার বললো আমাদের এখানে যেটা নিয়ম, সরকার নিয়ম, আমাদের ভ্যাকসিন দিয়ে হবে। আচ্ছা ভ্যাকসিন দিল, বলছে আপনাকে থাকতে হবে। আমি স্যার থাকবার কি দরকার আছে, তাহলে আমি তো সময় তো আসতে পারবো, ডেট বাই ডেট আসতে পারবো না। আচ্ছা আমাদের সরকার নিয়ম যেটা, আপনার থাকতে হবে। আমি তো আচ্ছা। গাড়ি পত্র কিছু নিয়ে আসি না। বলছে আমি ফোন করুন বাড়ি থেকে, আপনার যে লোক আসতে পারে। বলতে আমার স্ত্রী, আমার বৌমাটা, আমার ফ্যামিলিরা জিনিসপত্র নিয়ে গেছে। 15 দিন ছিলাম এখন। আচ্ছা এবারে ওই সব বাবলু হোসেন নস্কর, হুম। যেদিনকার উনি শুক্রবার দিন হয়েছে, শনিবার দিন ভর্তি হয়, শনিবার দিন উনি মারা যায় কিন্তু সেখানে। যখন ওই ভদ্রলোক হসপিটালে হসপিটাল মারা গেছে, ওটা কি কি রেড না কিছু, রেড প্লাসে উনি ভর্তি ছিলেন। যাদবপুর কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। রেড প্লাসে উনি তখন ওই বাবলু দা
তখন বাবাটা আমার গেছে কোয়ার্টারে গিয়ে বলছে, খোকনদা আপনার ছেলে মারা গেছে। এবার আমার স্ত্রী সকালবেলা বার হবে, আমার একটা সম্বন্ধী গেছে, বলছে দিদি দাও কই? বলে তো দাও শুয়ে আছে, বার হবে। ও দাও বাড়তে না বল। কেন? না কাকা মারা গেছে, আর দাদাও বার হলে এক্ষুনি একটা টেনশন বাড়বে, কাকাও দাদাকে বাড়াতে না বল। আচ্ছা তা আমি রুমে আছি, তখন হঠাৎ মাত্র থানা ইয়েতে হসপিটাল ইনচার্জ যে আছে বলতে, ভাই আপনি কোথায় যাবেন? আমি জি ফাঁকড়ে বার হবো না, সকালে ফাঁকড়ে বার হবো না। বলছি না, আপনি 1 ঘন্টা পরে বার হবে। কেন আপনার কি নিয়ে 1 ঘন্টা পরে বার হবো? কেন বাথরুম সব তো আপনার ইয়েতে আছে, কোয়ার্টার আছে, আপনি কেন ফাঁকে বার হবে? আচ্ছা আচ্ছা বাথরুম করে আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম আমি কি ব্যাপার। এবারে আমার যে রুমে যে কোয়ার্টারে আছি ওখানে 3-4টে রুগী আছে, আচ্ছা ফুসফাস করছে। হুম এবার আমি ওই খুঁজার করতে আমি ঘরে ফোন করলাম। আচ্ছা এখানে ফোন করছি, আমি বলি কি কাকার খবর কি? না কালকে টাকা নিয়ে যাবে। কিন্তু আমাকে 15 দিন কিন্তু মিথ্যে কথা বলে চেপে রেখেছে। আচ্ছা এবারে যখন যেদিনকে ছুটি হয়ে যায় লাস্ট ভ্যাকসিন নিয়ে যখন ছুটি নিয়ে নিয়ে, স্যার আমাকে ছুটি কি হবে না? আমি তো বলছি যে এখানে থাকা মানে খরচ আছে হসপিটালে, আমার স্ত্রীর একটা খরচ আছে, আমার তো না খরচ, 4-5 খরচ আছে, হ্যাঁ, বাড়িতে স্যার এটা আমার খরচ হয় না। হুম বলছে আপনার তো টেনশন, আমরা ছালে আপনি যাবেন তো? ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে। তো সেদিন বলছে আপনার ছুটি হয়ে যাবে। সকাল থেকে আমি বলছি স্যার আপনি ছুটি দিন। তখন যে লোক আমার সঙ্গে ছিল যে কাকু, হুম শ্রাদ্ধ বাড়ি গেছে। আচ্ছা এখানে শ্রাদ্ধ বাড়ি গেছে। ওখান থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে যখন আমার যে শনিবার বাজার, এটা আমাদের এভেলেবেল বাজার ঢুকেছে, অনেকে আমাকে প্রশ্ন করছে তুই বাজারে এসেছিস কি ব্যাপার, তুই বাড়ি যা। আচ্ছা বাজারে কি হবে? আরে বাজার যাবো, ওই ঘরে এসেছি, বাড়ি যাবো, বাজারটা করে নিয়ে যাবো। না তুই এখানে কেউ কিছু বলবি। আমি বলি অমনটা কেমন আছে? বলছে ভালো, সবাই কিন্তু ভালো বলছে, সবাই ভালো বলছে সবাই ভালো বলছে। আচ্ছা আমাদের এখানে ডিলিয়া তেল ডিলার অনেক ওরা গেছিল ওখানটা আমাকে দেখতে, ওনারা বললো যে আমি বলি, গোপালদা অমল নম্বর কেমন আছে? বলছে ভালো আছে ভাই। আচ্ছা। ভালো আছে। বাবুদা মাঝে মাঝে আসে, বাবুদা সুনস্কো, যিনি ওখানে ওই যে রিপোর্টার করছে, উনি বলছে না তোমার সঙ্গে যে লোক ছিল না উনি মারা গেছে। আমি বলি বাবুদা তুমি আমার সাথে ধাঁধা দিচ্ছ কেন? বলছে না না ওটা হচ্ছে কিশোরী বললো। আচ্ছা এবার ওরা মিথ্যে কথা বলছে। এবার আমি যখন বাড়ি এসে ঠিক বাড়ির কাছাকাছি এসেছি, এখানে আমার দীপক দাস এসেছি, উনি বলছে ভাইপো তুই কিরম আছে? আমি কাকে আমি ভালো আছি, তো আমার সব ইয়ে হচ্ছে, লাইফে সব গাড়ি দিচ্ছে, সুস্থ আছি। বলছি ঘটনা আপনি জানো? আমি বলছি না। বলছে কাকাটা মারা গেছে, দুবার ভর্তি শুনবে মারা গেছে। তখন আমার মনটাকে ছুটে হয়ে গেল। আচ্ছা তো অনেকে যারা ভ্যানে বসে তারা বলছে তুমি এই মুহূর্তে বললে কোন সে বাড়িতে যা, তারপর তুমি বলতে পারছো। আচ্ছা বলছে বাড়িগুলো জানবে, রাস্তায় জানলে জানতে পারবে। আচ্ছা কাকিমা বলছে। আমি বলি ঠিক আছে, আমি আমি আর কাউকে কিছু বলিনি। আমার একটা যেহেতু সঙ্গে ছিল, সরে গেছে, মানে আমার যন্ত্রণা আছে। বাড়িতে এসছি, আমি বাড়িতে ঢুকে বসছি, 10-15 জন এসছে। কি এত লোক কি ব্যাপার? বলি কখন টেনশন করি না, আর আমরা তো অনেকে মিথ্যা কথা বলেছি, হুম বলে তোমার ভালো বুঝে বলেছি না, বলছে সেই মতো তোরা টেনশনে থাকবি, এই জন্য আমরা কিন্তু মিথ্যা কথা বলেছি। হ্যাঁ ভালো মিথ্যা কথা বলেছে, ভালো হয়েছে। আচ্ছা একটু কাকিমার সামনে তো কথা বলবি, চল, ওর মনটা হালকা হবে। আমি বলি না এই মুহূর্তে আমি যাবো না। দেখে নারায়ণ, ওনার ভাই নারায়ণ প্রধান এলো আমার কাছে, এসে বলছে দাদা আমার দিদি একটু সামনে চল, একটু কথা কেউ, আর ওখান থেকে থাকবো। আমি না, আমি ওখানে থাকবো না, কারণ মানুষের কথা খুব ভালো না। তাহলে এত কথা এতবার ফোন করলাম, সবাই কি একই কথা বললো? এই টাকা নিয়ে যাচ্ছে, এই ভালো আছে, এই অপারেশন হচ্ছে, বলতে পারতো। আমার টেনশন কি, আমি তো বেঁচে আছি না, একই সঙ্গে সামনাসামনি একটা টার্গেট হয়েছে, টেনশন হয়তো বা কোনো হাতটা সেটা এড়িয়ে গেছে আর কি এড়িয়ে গেছে। হুম এই পর্যন্ত দাদা। আর আমাদের পশ্চিমাদার বাইরের গল্প কি বলবো। আচ্ছা ওটা হচ্ছে কোন জঙ্গলে ঘটেছিল? এই জঙ্গলের নামটা কি বলতে পারবেন? রংমারি রংমারি। ওটা যে মানে কোন সাইটের মধ্যে, টাইগারের মধ্যে কোন সাইড? টাইগার প্রজেক্ট, কিন্তু ফরেস্টার ডিপার্টমেন্ট ওদের কাছে আলাদা নাম আছে। আচ্ছা আপনারা আপনি হচ্ছে চামটার জঙ্গল এইসব জঙ্গলে গেছেন? হ্যাঁ চামটা, ধবনী, সাতমুখী, তারপরে ওই যে নেতে ধবানী, আচ্ছা বড় গন্না, ছোট গন্না, কিন্তু ওদের ফার্স্টের নাম কিন্তু আলাদা। বাদামতলি, বাবা এত
হ্যাঁ, আচ্ছা, মানে টাইগারের বাঘ বেশি হিংস্র না বেঙ্গলের মানে বেঙ্গলের বাঘ বেশি হিংস্র? টাইগার বাঘ বেশি হিংস্র। মানে কারণটা কি? কারণ নাকি ওরা কিন্তু মানুষের কোলাহল তত পেত না, পায় না ওরা। মানে লোকালিটি থেকে অনেকটা দূরে। দূরে থাকে ওরা। আচ্ছা। আর আমাদের পশ্চিমবঙ্গে বাকি লোকালিটি বেশি, এ ডাকছে মা সে ডাকছে মা, সবার কিন্তু একটা কোলাহল পাচ্ছে, কানে আওয়াজ পাচ্ছে, হুম। জনসংখ্যাটা বেশি আছে, তাহলে আমি ওখানে যাবো না। আচ্ছা। নিজেদের তার একটা ভয় থাকে। যদি বলো এবছর তোমাদের এত লোক পড়লো কারণ হুম। নদীর সিস্টেম কিন্তু সবাইকে মানতে যাচ্ছে না। যে দ্বীপে লোক পড়ে হুম। সেই দ্বীপে আবার এক সপ্তাহ কি 15 দিন কি 1 মাস তাকে বন্ধ রাখতে হয়। কিন্তু আমরা এই যে অর্থের লোভে মানে যেই জঙ্গলে অ্যাক্সিডেন্ট ঘটলে মিনিমাম 1 মাস সেই জঙ্গলে যাওয়া উচিত নয়। তার সূচি পালন করতে হয়, হ্যাঁ। যেরকম আমরা বাবা আমলে সূচি পালন করি না গো, ওই আচ্ছা। দ্বীপটাতে পা না দেওয়াই উচিত। আচ্ছা। কিন্তু এখন মানুষ হয়েছে কানার লোভ একটা এমন দিকে গেছে, অর্থের একটা প্রয়োজন। অর্থের লোভ। যত 80,000 টাকা যদি কুইন্টাল হয় তাহলে 800 টাকা কিলো পড়ে যাচ্ছে, হ্যাঁ। কি 1,000 টাকা হলে তাহলে 1,000 টাকা কিলো পড়ে যাচ্ছে। হ্যাঁ। আমি যদি 10 কিলো কানা মাত্র তাহলে আমি 10,000 টাকা পেয়ে যাচ্ছি। হ্যাঁ। এই হচ্ছে একটা মানুষের লোভ এসে গেল। তখন যদি একা একা ব্যবসা কর, আচ্ছা। একা ব্যবসা করতে কি, যখন একটা হিংস্র দুজন থাকলে তার কিন্তু সাহস থাকে, আর যখন একা থাকবে কিন্তু ও জব্দ করে দেবে। একা তুমি সাহস করতে পারবে না, চাপা দিলে তোমাকে ছাড়তে তোমার কেউ নেই তো। আচ্ছা, মানে ধরো আমি হয়তো জঙ্গলে কাঁকড়া ধরছি বা কোনো কিছু করছি, পিছন থেকে আসলে আমরা তো কেউ হেঁটে গেলে তো কাদার একটা আওয়াজ হয়। হ্যাঁ, তা ও আসলে মানে বাঘ মামা আসলে মানে কোনো কি শব্দ পাবো না আমরা? আওয়াজ পাওয়া যাবে, কিন্তু তখন তোমার ওই নেশা থাকছে না। মানে কাঁকড়ার দিকে মন চলে গেছে। সময় তো ওই যে বাবা আজকে যদি 2 কিলো কাঁকড়া ধরতে পারতাম 2,000 টাকা পাবো আমি। আচ্ছা। একটা মানুষ রোজ ইনকাম করে কত 500 টাকা, হ্যাঁ। আমি 5 ঘন্টা খেটে পাবো 2,000 টাকা, হ্যাঁ। তাহলে আমার ওই লোকটা বেশি আসবে না। যার জন্য আমাদের এবছরে আমাদের পশ্চিমবাংলাতে 14 জন লোক পড়েছে কুলতুল এলাকা, মানে এই কয়েক মাসের মধ্যে, কয়েক মাসের মধ্যে কুলতুল এলাকা শুধু একটা বিধানসভা মানে একটা বিধানসভার মধ্যে 14-15 জন 14 জন লোক পড়েছে। ইস। আচ্ছা, বেঙ্গলের মধ্যে আপনি গেছেন তো, বেঙ্গলের সাইডে গেছেন, হুম। বেঙ্গলের মধ্যে কোন জঙ্গল সব থেকে ভয়ানক? মানে এখন আগে ছিল আমাদের এই 6 মাস আগে ছিল হচ্ছে সিঁদুরকোটো বলে, সিঁদুর কাঠি বা সিঁদুর বনি ক্যাম্প, বনিগ্রাম সিঁদুর কাঠি। সিঁদুর কাঠি বলে, ওটা বনি ক্যাম্প আকারে চলে। হ্যাঁ। এটা 1 বছর গরম হওয়ার পর তার কয় মাস গরম হওয়ার পর এবার চলে গেল কলস ক্যাম্প, কলস ক্যাম্প। কলস ক্যাম্প। হ্যাঁ। এবার বিভিন্ন জায়গায় লোক পড়ছে, যে বেশি লোক পড়েছে আছে কুলতুলের লোকটা পড়েছে, নামখানা পড়েছে একজন, পাত্রপদা পড়েছে একজন, আচ্ছা। বেশি অংশে লোক পড়েছে আমাদের কুলতুলে মানে ওরা মানে ওনারা হচ্ছে বেশি কলস ক্যাম্পের দিকেই কাঁকড়া ধরতে যায়। কানাড়া থেকে। আর টাইগারের দিকে সবথেকে ভয়ঙ্কর জঙ্গল? ভয়ঙ্কর জঙ্গল হলে ওদের লোক আর কম, লোক মানে মানে লোকের, টাইগারের মধ্যে মানে চামটা জঙ্গল কি ভয়ঙ্কর বেশি? হ্যাঁ ভয়ঙ্কর বেশি। ভয়ঙ্কর সবথেকে বেশি হচ্ছে হচ্ছে নেতে ধোপান, নেতি ধোপানি। নেতে ধোপান। আচ্ছা, মানে এরকম ভয়ঙ্কর জঙ্গলেও তো ভেতরে আপনারা কাঁকড়া শিকার করতে জানতো, মানে গর্ত খুঁড়ে এইসব করেন তো? কোনদিন গিয়ে দেখেছেন যে মানুষের হাড়গোড় পড়ে আছে এরকম? উঁচু বাড়ি থাকে, ওগুলো কোনো কোনদিন দেখেছেন আপনি? মানে চোখে পড়েছে, মানে নাম বলছি, হ্যাঁ। তারপর যেটা বালিগুদুম বলে একটা জায়গা আছে, ওটাকে কি? বলে লক্ষ্মী নদী, লক্ষ্মী নদী। লক্ষ্মী নদী। আর জঙ্গলের নাম? ওরা হচ্ছে ওই লক্ষ্মী নদী দ্বীপ, আচ্ছা, যেটা লক্ষ্মী। হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের নাম ওদের। আচ্ছা। ওরা একটা উঁচু জঙ্গল থাকে, আচ্ছা। এবার উলু গাছ থাকে, দুর্বা গাছ থাকে, সব থাকে, ওখানে কিন্তু জল ওঠে না, যত পড়ালো হাই হোক না কেন ওখানে জল ওঠে না। জল ওঠে না। হ্যাঁ, বাঘ কিন্তু ওখানে গিয়ে যখন জল হাই হয় ওখানে গিয়ে আশ্রয় নেয়। আর আচ্ছা। যত শিকার ধরে ওই জায়গায় গিয়ে কিন্তু উনি সে হরিণ হোক, শুয়োর হোক, যে কোনো মানুষ হোক, এ হাড় ও হাড় বিভিন্ন হাড় দেখতে পাবে। মানে এমনকি মানুষের মাথার খুলি ফুলি পাওয়া যায় পাওয়া যায়। নিশ্চয়ই।